আমার এই মঞ্চে মানে উপস্থিত আছেন আমাদের যে প্রিয় মানে আমার যে দাদা, যিনি এই মঞ্চ বা এই সমাজ পরিবর্তনের জন্য আজ থেকে 4 বছর আগে আমার সাথে দাদার পরিচয় হয়েছিল, সেই অনুপদা, যিনি এই কর্মকাণ্ড যে করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকলকে ফুল জোহার জানিয়ে গণ লাগিয়ে জানিয়ে আমার কিছু বক্তব্য আমি বলছি। আমি বক্তা নয় বিশেষ, কিন্তু দীর্ঘ 14 বছর ধরে এই সমাজ আন্দোলনের সাথে যুক্ত আছি। আমি আমার কেরিয়ারের সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছি এবং আমার মা আমাকে টোটালি ভাবে সমাজ আন্দোলনকে সমর্থন করে। প্রথমে তার জন্য আমার মাকে আমি ধন্যবাদ জানাই, কারণ মা যদি মনে করে যে একটা ছেলে সমাজের জন্য যদি তো যেতে পারে। আমার ভাইকে আমি পাঠাইছি দেশ রক্ষার ক্ষেত্রে, আমি বেরাগি সমাজের পুরাই মানে একটি 24 ঘন্টা আমাদের কোনো কাজ নাই। সমাজে কে কোথায় হচ্ছে কি নাই হচ্ছে ওইগুলো নিয়ে আমাদের শুধু খুঁটি নাটি ব্যাখ্যা এবং কিভাবে আমাদের সমাজ আন্দোলনকে বাড়াবো এই নিয়ে আমরা টোটালি আন্দোলনটাকে আমরা মানে ভাবি এবং মানে কাজ করা যাওয়ার চেষ্টা করছি। তো আজকে যেহেতু মহিলা সম্মেলন, যেহেতু আমাদের পুরুলিয়াতে আমরা দেখেছি অনেক মহিলা বা আমার মারাও অনেকে এগিয়ে এসেছে, এটা অন্তত মানে এটা হওয়া দরকার আছে। কারণ একটা আন্দোলনে যদি সবসময় পুরুষরা আগায় আসে সেই আন্দোলন কিন্তু সফল হবে না। তার জন্য মহিলারা এবং মারা মাসিরা কাকিরা সবাইকে আগে আসতে হবে। যেহেতু হকটা পুরুষরা যেমন দরকার মহিলাদেরও সেরকম দরকার। আজকে দিনটি সবচেয়ে একটা বিশিষ্ট দিন বলে। আজকের দিনে একজন ভারতবর্ষের মহিলা যিনি এই মহিলাদের জন্য স্কুল নির্বাচনের জায়গা দিয়েছিলেন, তার নাম হচ্ছে ফতেমা শেখ। আজকের দিনটার গুরুত্ব এই জন্যে, এটা ইতিহাসে যারা ছাত্র তারা জানা রাখা দরকার যে মহিলা শিক্ষাকে যদি আমরা আগে বাড়াই তবেই আমাদের সমাজে কিন্তু পরিবর্তন ঘটবে। কারণ মহিলাদের মধ্যে ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা বা ব্রাহ্মণরা তথা এই যে মানে সুতাধারীরা তারা ডাইরেক্ট ওই মহিলাটাকে সব কর্নার হিসাবে অ্যাটাক করে। কারণ আমার যখন বাবা মরেছিল তার আগে আমি সন্তোষ সাধু আমাদের যে আছে মেঘাচারী গুরু আছে তার কাছে আমি অনেক প্রমাণ পেয়েছি এবং বিশেষ করে কলকাতা যে আম্বেদকরবাদী সংগঠনের কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। কারণ কি বাবা মরলে আমার মাটা হয়ে যাবে বিধবা, কিন্তু ব্রাহ্মণের দ্বারা যদি মানে ভাত কামান করি তাহলে আমার মা থেকে শুরু করে মা বাদ দিয়ে মানে কাকি দিদি যত আছে যারা ঘাটে উঠে মহিলাগুলো সবাই নাকি সাঙা হবে। তো কারণ কি তাহলে কুড়মানি নাগাচারে যে পরপুরুষের যদি সিঁদুর যদি ছোঁয়া যদি কেউ পরে সেটা সাঙা। তো সেইটা থেকে আমার মাকে আমি বাজাইছি, কিন্তু আমার মা এটাতে মানে মা আমাকে ওইটাতে মানে সমর্থন করেছিল। আমার জেঠি দিদি সবাইকে আমি সাঙা থেকে বাজাইছি। এইভাবে সমাজ জাগরণটা হওয়া দরকার আছে। কারণ ব্রাহ্মণ্যবাদকে মহিলাদেরকে চিনা দিতে হবে যে ব্রাহ্মণ্যবাদ কি জিনিস। ওটা একটা বিষাক্ত জাল। এইখানে আমাদের যদি ব্রাহ্মণ্যবাদ আমাদের মহিলাদের উপরে যদি মানে পুশ করা হয়, মানে বিচারধারা যদি মাইন্ডে মানে প্রভাবিত করা হয়, তাহলে ছেলেরা এবং পরবর্তীকালে জেনারেশন আস্তে আস্তে বাড়িয়ে যায়। এইটাকে নিয়ে যেসব আমাদের নেগাচারি জুড়াইগুলো হয় বা নেগাচারি যে বইগুলো করা আছে সবগুলো আপনারা পড়বেন। এবং বিশেষ করে আপনারা যেহেতু মহিলা তার জন্য আপনাদের মানে আমার বাবা মা তো আমাকে মানে সাবলীলভাবে পড়াশোনা করাইছে। যাদের অসুবিধা আছে আপনারাকে রিকোয়েস্ট করছি যে ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে যেমন কোনো অসুবিধা না হয়, আপনি খালি পেটে থাকবেন, কিন্তু ছেলে মেয়ে যখন পড়াশোনার জন্য আপনি মানে সবসময় সচেষ্ট হন। শিক্ষায় জাতি মেরুদণ্ড। আজকে আমরা যেটুকু হক অধিকারের জন্য কুর্মীরা যে আগে আসেছি সেটা ছিল শিক্ষা। এক সময় আমাদের কুর্মীদের ছিল হাল, তার জন্য আমাদের দমে জায়গা আছে না হাল আছে বলে আমাদের বাপ ঠাকুর গিলা জায়গা আছে। কিন্তু ওই সময় আমাদের কমিয়া যেটা ছিল সেটা ছিল কলম আমাদের হাতে ছিল না, মানে শিক্ষা ছিল না বলে আমাদের ইতিহাস আমাদের নাগাচার আমাদের সবকিছু আমরা কিন্তু হারাই যেতে পারিছি বা লিখিত করতে পারি না। এই জন্য শিক্ষাকে আপনারা আগে নিয়ে আসুন এবং মহিলাদেরকে সবসময় বলছি যে আপনারা আপনাদের ছেলে বা ঘরের যতগুলো আছে মানে পুরুষ তাদেরকে সবসময় আপনার সমাজ আন্দোলনের ক্ষেত্রে একটি ভোট এ বলে আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘ বক্তব্য দিতে পারছি না। ধন্যবাদ।